আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটি হচ্ছে ডিসি টু এসি 180 ওয়াট যে ইনভার্টারগুলো আছে, চায়না ইনভার্টারগুলো। এই ইনভার্টারগুলো দেখতেছি অনেকদিন থেকে এগুলো মার্কেটে চলতেছে এবং প্রচুর পরিমাণ সেল হচ্ছে, আর কম বেশি সবাই এগুলো কিনতেছে। বিশেষ করে যারা ওয়াইফাই বা ছোট প্রজেক্ট এগুলো চালানোর জন্য নিতেছে, বা সিসিটিভি ক্যামেরা এগুলো চালানোর জন্য এই ইনভার্টারগুলি সবাই কিনতেছে। তো এটা বিশেষ করে আমি অর্ডার করছি আপনাদের জন্য। আসলে এটা কি পরিমাণ ওয়াট দিতেছে, আর এটা আসলেই কতটা আমাদের জন্য দরকারি, এবং এটা কি কি কাজে লাগাতে পারি, তো সেই বিষয় নিয়ে এই ভিডিওটা। বিশেষ করে এটা আমার অর্ডার করার কারণই হচ্ছে এই ইনভার্টারটা যারা কিনতে চাচ্ছেন তাদেরকে ধারণা দেওয়া আসলে এটা কি পরিমাণ ওয়াট দিতে পারে এবং হচ্ছে এটা কতদিন টেকসই দিতে পারে। সো গাইস, এটা যেহেতু একবারে নতুন, এখন পর্যন্ত কোনো টেস্ট করা হয়নি। এটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে আসলে এটি হচ্ছে একটি প্লাস্টিক বডি, যেটি খুব হালকা এবং বেশি গরম হওয়ার কারণে এটি গলে যেতে পারে। এবং এটাই হচ্ছে একটি 20 এম্পিয়ার 3S BMS সার্কিট দিয়ে একটি ব্যাটারি প্যাক বানানো হয়েছে, 12 ভোল্টের ব্যাটারি প্যাক। এখানে আমরা এখন কানেক্ট করব এই ইনভার্টারটি, এবং এখানে 6টি লিথিয়াম আয়রন ব্যাটারি আছে। তো এখানে আমি পজিটিভ কানেক্ট করার পর নেগেটিভ কানেক্ট করলাম। আমিও চেক করে নিই, সবকিছুই আপনাদের সামনে আমি আনবক্সিং করলাম এবং টেস্ট আপনাদের সামনেই করব। এবং আপনারা দেখতে পারতেছেন এটিতে 12 ভোল্ট দেওয়ার সাথে সাথে একটি লাল ইন্ডিকেটর বাল্ব জ্বলে উঠলো। গাইস, এখন আমরা ইনভার্টারটিতে একটি 60 ওয়াটের একটি সোল্ডারিং আয়রন এখন লোড দেব। লোড দেওয়ার পর দেখতে পারতেছেন এটি জ্বলতেছে না, আসলে এখানে যে বাল্বটা আছে সেটা জ্বলতেছে না। তো এটার জন্য আমি লাইনটা একটু উল্টে দিলাম, যে সকেটটি আছে সেটা আমি ঘুরে দেওয়ার পরে দেখেন এখন বাতিটি জ্বলতেছে এবং এটি প্রপার কাজ করতেছে। তো এটা যেহেতু 60 ওয়াট, আমরা এটাতে বুঝবো না। আর ইনভার্টারটি হচ্ছে 180 ওয়াটের। আমরা পরবর্তীতে লোড বাড়াবো, এরপরে দেখবো আসলে এটা হিট হচ্ছে কিনা বা আমাদের ওয়াট দিতে পারতেছে কিনা। সো আমরা এখন একটু অপেক্ষা করব, সোল্ডারিং আয়রনটি হিট হতে একটু সময় লাগবে। আর আমরা এখন দেখতে পারতেছি এটা যথেষ্ট পরিমাণ হিট হয়েছে। এখন আমরা দেখব যে এটাতে যে রোজন এবং রাং সেগুলো গলতেছে কিনা। দেখতে পারতেছেন সোল্ডারিং আয়রনের যে সোল্ডারিং ওয়্যারগুলো আছে সেগুলো সুন্দরভাবে গলতেছে, এবং আশা করা যায় এটা দিয়ে সুন্দর কাজ করা যাবে। তো এখন আমরা মাল্টিমিটার দিয়ে এটাতে ভোল্ট মাপবো। এসি 750 ভোল্টে দিয়ে দেখবো, এটাতে ভোল্টেজ দেখাচ্ছে 60 ভোল্ট, 70 ভোল্ট এরকম দেখাচ্ছে। আসলে এই ধরনের ইনভার্টারগুলি এসি ভোল্ট দিতে পারে না, ডিসি টু ডিসি ভোল্টে হয়ে থাকে। এবং আমরা এখন হচ্ছে মিটারে 1000 ভোল্ট ডিসি চেক করব। 1000 ভোল্ট ডিসি চেক করার পর বুঝতে পারবো যে এটা আসলে ডিসি ভোল্ট দিতেছে না এসি ভোল্ট দিতেছে। তো আমরা এখন মাল্টিমিটার কানেক্ট করব, আর এখানে দেখতে পারতেছেন ডিসি 220 ভোল্ট দিতেছে, মানে এটাতে 220 ভোল্ট দিতেছে শুধু ডিসি। মানে ডিসি 12 ভোল্ট থেকে আপনারা ডিসি 220 ভোল্ট পাবেন, সেটা কখনো এসি না। এই ধরনের ইনভার্টার আপনারা দেখবেন যে চায়না আরো ইনভার্টারগুলি আছে, যে এই ধরনের ইনভার্টারগুলি আপনারা দেখবেন যে এইচ ব্রিজ সেকশন নামে 4টা মসফেট দিয়ে একটা সেকশন করা হয়েছে, ফিল্টারিং ক্যাপাসিটারের পর এইচ ব্রিজ সেকশন করা হয়েছে। তো সেগুলোর কারণে এগুলো দিয়ে ইন্ডাকটিভ লোড পেতে পারেন আপনারা, এবং হচ্ছে এটা পিওর ডিসি টু এসি করতে পারে, কিন্তু এটা স্কোয়ার ওয়েভ যদিও সাইন ওয়েভ না। কিন্তু আপনারা এটা দিয়ে ইন্ডাকটিভ যে লোডগুলো সেগুলো চালাতে পারবেন। এই ধরনের ইনভার্টারগুলি দিয়ে আপনারা কি কি চালাতে পারেন, বিশেষ করে রাউটার, অনু, সিসি ক্যামেরা, এলইডি টিভি, রেজিস্টিক লোড চালাতে পারেন। যার কারণে আপনারা এই ধরনের ইনভার্টারগুলি যদি আপনাদের কারো প্রয়োজন হয়, অবশ্যই আপনারা বিবেচনা করে আগে ভাববেন যে আপনারা কি কি লোড চালাবেন এবং কি ধরনের লোড চালাবেন, তারপরে আপনারা এ ধরনের ইনভার্টারগুলি ক্রয় করবেন। আর বিশেষ করে এই ধরনের ইনভার্টারগুলি বেশি দিন টেকসই দিতে পারে না, কারণ এগুলো ওভার হিটিং হয়। যদি আপনারা একটু লিমিট করে রাখেন, যেমন হচ্ছে এটা 180 ওয়াট লেখা আছে, যদিও 180 ওয়াট দিতে পারবে না, এটাতে 80 ওয়াটে অনেক বেশি হয়ে যাবে। তো এটাতে আপনারা যদি 40-50 ওয়াট বা 70 ওয়াট পর্যন্ত লোড দিতে পারেন, তাহলে এটা মোটামুটি টেকসই দিবে এবং আপনাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে। আর এটা দিয়ে কখনোই আপনারা ইন্ডাকটিভ কোনো কয়েল চালানোর চেষ্টা করবেন না, যদিও ইনভার্টারটি নষ্ট হয়ে যাবে। যেই ইন্ডাকটিভ কয়েলটা লাগাবেন সেটাও নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু যদিও এখানে হাই ফ্রিকোয়েন্সি থাকে এবং হাই ভোল্টেজ থাকে, ডিসি ভোল্ট। সো ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। আর এই ইনভার্টারটি কে কে কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি কি কাজে লাগাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরও শিক্ষণীয় ভিডিও পেতে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।